গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। বৃন্দাবনে ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা। এইখানটায় বেশি ঠান্ডা। অযোধ্যা কাশীতে কম ঠান্ডা ছিল। সকালবেলা উঠে একদম শ্যাম্পু টাম্পু করে স্নান করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, যে মর্নিংটা সেরে নিই, বন্ধুদের সঙ্গে কথা বলি। তো আমাদের আজ 4 দিন বৃন্দাবনে। কালকে অযোধ্যা, অযোধ্যা তো আগেই ঘুরেছি। কালকে বৃন্দাবন মথুরাটা সম্পূর্ণ ঘুরেছি। আজকে বৃন্দাবনে আর আমাদের একটা দুটো জায়গা দেখা বাদ আছে। ইস্কন মন্দিরে যাব আর প্রেম মন্দিরটাতে যাব হয়তো। তারপরে ওইখানে দেখে ওইখান থেকে আমরা বেরিয়ে যাব আগ্রাতে। আগ্রা আজকে কভার করব, তারপরে ঘুরে আবার আসবো এখানটায়। তো চলো আমরা ঘুরি, আমাদের সঙ্গে তোমরাও চলো, ঘুরে আসি। আর এখান থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো ঘুরে আসি, কোন কোন মন্দিরে আজকে দর্শন করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, রুমের মধ্যে থেকেই কথা বলছি। বাইরে অনেক হট্টগোল, অনেক লোকজন, অনেক বড় এখানের জায়গাটা, তো অনেক লোকজন আছে। তাই বলছি ঘরের মধ্যেই কথাটা বলে নিই। স্নান করেছি, চুলগুলো বেশ ভেজাই আছে, রোদে গিয়ে দাঁড়াবো এখন, তা বেরিয়ে যাব। চলো, দেখো ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে গেছি, সব দেখাচ্ছি, তোমরা দেখো শুধু। হ্যাঁ, তোমরাও দেখো, আমিও দেখি। সব ভিডিওই করবে বোঝা যাচ্ছে। সব দেখে নাও। গান্ধীজি নাকি গো? দেখো কত সুন্দর, সব মনে হচ্ছে শ্বেত পাথরের কারুকার্যগুলো, দেখো খুব সুন্দর। দেখো দেখো ইস্কন মন্দিরে রাধা গোবিন্দ দর্শন করে নাও।